আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সঙ্গে আলু ঘাটি রেসিপি শেয়ার করব। জানি না, আমি আসলে কখন রান্না করি নাই। এগুলো অন্য জেলার মধ্যে রান্না করে, বেশিরভাগ সময় দেখলাম ওদের একটা মানে কি বলবো, অনেক প্রিয় একটা খাবার। তো দেখে মনে হলো যে আমারও একটা ট্রাই করা উচিত। তো আমিও রান্না করলাম। আসলে আমার রেসিপিটা কি পুরোপুরি হয়েছে কিনা আমি সেটাও জানি না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে সবাই শিখিয়ে দিবেন। তো চলেন আমি কিভাবে রান্না করলাম সেটাই দেখাবো। প্রথমে একটু আমি যা যা লাগবে সবগুলো কেটে কুটে নিয়েছি, আলুগুলো ম্যাশ করে নিয়েছি। তো ডেক্সির মধ্যে আমি একটা তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পর সেখানে মরিচ, এই পেঁয়াজ, তারপর কাঁচা মরিচ সবগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। তারপর একটু লবণ দিব। এরপর আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি মশলা যা লাগে, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর মরিচের গুঁড়ো সবগুলো ভালোভাবে দিয়ে একটু কষিয়ে নিব। এখন আমার সবগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি যে আলুগুলো কেটে নিয়েছিলাম, মানে আলু কাঠি করার জন্য, তো সেগুলোই দিয়ে দিব। আলু কাঠিগুলো অনেকক্ষণ কষাতে হবে। তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এটা ঢাকনা দিয়ে দিব, এটা যাতে ভালোভাবে কষানো হয়। তো এটা যত বেশি কষানো হবে তত বেশি মজা হবে। আসলে আমি ভিডিওতে যেরকম দেখেছি সেরকমই আমি করতেছি, জানি না আমি কতটুকু করতে পেরেছি। তো আমি যেহেতু ডিম দিয়ে আলু ঘাটি করব, তাই একটা ডিম নিয়ে নিলাম। তো এদিকে আমি প্যানটা গরম হয়ে গেলে সেখানে তেল দিব হালকা করে। তেল দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমি ডিমটাকে ফেটিয়ে নিলাম সব কিছু দিয়ে। তো এখন আমি কড়াইতে চারপাশ দিয়ে তেলটা ছড়িয়ে নিব। তো এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সবগুলো মিশে যায়। তো আমি এদিকে তেলটা গরম হয়ে এলে তার মধ্যে আমি ডিমটা ঢেলে দিব। যাই হোক, ডিমটা ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো যাতে এটা ভালোভাবে হয়ে যায়। তো এটা আসলে আমি কখনো করিনি, জানি না কেমন, তো কেমন খেতে হবে। তো আমার থেকে ভালো লেগেছে, দেখা যাক। এরপর আরও কয়েকবার রান্না করলে দেখা যাবে যে অনেক ভালো আমি পারি, সেরকম হবে ইনশাল্লাহ। তো আমার যদি এখানে রান্নার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি থেকে থাকে আপনারা সবাই আমাকে সেটা দেখিয়ে দিবেন। তো এদিকে আমি ডিমটা বাছতে দিয়ে তারপরে এদিকে আলু ঘাটিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর সেখানে আমি শুধু এক কাপ দিয়েছি, এক কাপ পানি দিয়ে সেটাকে আবারও ফোটানোর জন্য রেখে দিয়েছি। এদিকে আমি আবার চলে আসলাম ডিমটা দেখার জন্য। তো দেখতেছি ডিমটা হয়ে গেছে, এক পাশ হয়ে গেছে, আমি আরও এক পাশ উল্টিয়ে দিলাম। আসলে ডিমটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে। ডিমটা একটু ভালোভাবে ভাজলে এটা একটু